নিয়ে এলাম আপনাদের সেই বিখ্যাত গল্প চন্দ্রার প্রতিশোধ পার্ট 4। তৃতীয় পর্বে 2700 মানুষ কমেন্টের মাধ্যমে শুধু পার্ট 4টাই চেয়েছেন, এমনকি অন্যান্য ভিডিওতেও এই পর্বটাই চেয়েছেন। গল্পটা সবার কাছে ভালো লাগার কারণ গল্পটা সত্যি অনেক সুন্দর। আজকের এই পর্বে শুধুমাত্র তাদের কাছে একটি করে কমেন্ট চাই যারা এই গল্পের প্রথম পর্ব থেকে আজকের পর্ব পর্যন্ত দেখেছেন। 1 পর্ব থেকে 4 পর্ব পর্যন্ত কেমন লেগেছে সেই মতামতটাই জানাবেন। আর যারা এখন পর্যন্ত দেখেননি তারা আইডিতে ঢুকে আসবেন। যাই হোক, গল্পে চলে যাই। সেই গুহার ভিতরে ছিল ঘুটঘুটে অন্ধকার। হুট করে চন্দ্রা আমাদের সামনে এসে পড়াতে আমরা দুজনেই অনেক ভয় পেয়েছিলাম। ভয়ে একদম আমার গলাটা চুপসে গিয়েছিল। অন্ধকারের মধ্যে চন্দ্রার মুখটা খুব ভালোভাবে দেখতে পারছিলাম না, তবু মনের ভেতরটা চন্দ্রাকে দেখার জন্য কেমন যেন করতেছে। মনে মনে ভাবলাম যে মেয়েটার সাথে এত অন্যায় হয়েছে তাকে একটু দেখি। আমি চন্দ্রাকে দেখার জন্য আস্তে আস্তে মোবাইলের টর্চটা তার মুখের দিকে মারলাম। মোবাইলের টর্চ মারতে আমি অবাক হয়ে গেলাম। কি মায়াবী একটা মুখ, তবে চন্দ্রার চোখ দুটো আগুনের মতো জ্বলছে আর তার গলায় ছিল একটি দড়ি পেঁচানো। আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম চন্দ্রা হয়তো এই দড়িটার সাহায্যে সেদিন আত্মহত্যা করেছিল। নমানে ওঝা তখন আমাকে বললো, কি করছো, শীঘ্রই টর্চ অফ করো, ও কিন্তু রেগে যাবে। ঠিক তার একটু পরেই চন্দ্রা ভয়ঙ্কর ভাবে চিৎকার করে উঠলো আর আস্তে আস্তে নিস্তেজ হতে লাগলো। আমি তখন বুঝতে পারছিলাম না হঠাৎ কি এমন হলো যে চন্দ্রা এমন করতেছে। তখন নমানে ওঝা আমার কাঁধে হাত দিয়ে বলল, এই যাত্রার মতো বেঁচে গেলাম আমরা। নিশ্চয়ই বাইরে পূর্ণ সূর্য গ্রহণ শুরু হয়ে গেছে, যার কারণে চন্দ্রা আজকের মতো তার শক্তি আস্তে আস্তে হারিয়ে ফেলছে। নমানে ওঝা তখন আমাকে বলল, তোমার স্ত্রীকে কাঁধে তুলে নাও, খুব তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। এই জায়গাটা খুব একটা সুবিধার না, যে কোনো সময় বিপদ আসতে পারে। আমি আমার স্ত্রী নীলাকে কাঁধে তুলে নিলাম। তারপর গুহা থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার সময় গুহার মধ্যে একটা মুমি দেখতে পেলাম। নমানি ওঝা তখন আমাকে বলল, এটাই হলো চন্দ্রার দেহ। প্রায় 100 বছর আগে এটাকে মুমি করে এখানে রেখে দেওয়া হয়েছে। আমরা বাইরে এসে দেখলাম সত্যি পূর্ণ সূর্য গ্রহণ চলছে। সূর্যটাকে আস্তে আস্তে কেউ একজন খেয়ে ফেলছে। ওঝা সাহেব তখন আমাকে বলল, তোমার স্ত্রীকে নিয়ে আমার আস্তানাতে যেতে হবে, সেখানে গিয়ে তার ঘুম ভাঙাতে হবে। আমি ওঝার পিছনে পিছনে তার আস্তানাতে আসলাম। সেখানে আসার পর ওঝা আমাকে বলল, তোমার স্ত্রীকে মাটির মধ্যে শুয়ে দাও। আমি তখন আমার স্ত্রী নীলাকে মাটির মধ্যে শুয়ে দিলাম। ওঝা সাহেব মন্ত্র পাঠ করতে শুরু করলো আর একটি লোহার চাটকি তার কপালের মধ্যে রেখে দিল। আমি নিজের চোখে দেখতে পারলাম ওই লোহার চাটকিটি আমার স্ত্রীর শরীর থেকে ধোয়ার মতো কি একটা যেন শুষে নিচ্ছে। আমি তখন নমানি ওঝাকে জিজ্ঞেস করলাম, কি করছেন এসব? তখন নমানি ওঝা বলল, তোমার স্ত্রীকে ঘুম পাড়িয়ে রেখেছিল চন্দ্রা, আর সেই ঘুমই ভাঙাচ্ছি আমি। তার কিছুক্ষণ পরে আমার স্ত্রী নীলা আস্তে আস্তে চোখ খুললো। এতক্ষণে হয়তো তার শরীর থেকে সমস্ত ঘুম বের করে নেওয়া হয়েছে। নীলা জেগে জিজ্ঞেস করতে লাগলো, আমি কোথায়? আমি তখন তাকে বললাম, একটু শান্ত হন। তারপর আমি তাকে সমস্ত ঘটনাই খুলে বললাম। বিগত এই 2 দিনে আমাদের সাথে কি কি ঘটেছে তার সমস্ত কিছুই তাকে খুলে বললাম। নীলা তখন সবকিছু শুনলো আর বিশ্বাসও করলো। নমানি ওঝা তখন আমার কাঁধে হাত দিয়ে বলল, আমাদের কপালটা খুব ভালো যে ওই আস্তানা থেকে আমরা জীবিত অবস্থায় ফিরে আসতে পেরেছি। কারণ আমি বইতে পড়েছিলাম মানুষ চন্দ্রার আস্তানায় ঢুকে নিজের ইচ্ছায় আর বের হয় চন্দ্রার ইচ্ছায়। আমি তখন নমানি ওঝাকে বললাম, চন্দ্রা আমাদের পিছনে বললো কেন? নমানি ওঝা তখন বলল, আমার এতদিনের সাধনা বলতেছে তুমি নিশ্চয়ই ওই রুদ্রের বংশধরের কেউ হবে। সেদিন চন্দ্রাকে বন্দি করে ফেলার পর